ইংল্যান্ড কিন্তু সেই চিরাচরিত ব্যাটিংটাই করে চলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার তাদের টপ অর্ডারের 3 জনই সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তারপর গিয়ে জিম্বাবুয়ে ফলনে পড়েছে, কিন্তু ব্রায়ান বেনেট কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন, চমৎকার একটা ইনিংস খেলেছেন, ট্রেন্ট ব্রিজে তিনি দৃঢ়তা দেখিয়েছে, তারপরও ফলনে পড়তে হয়েছে তার টিমকে। এটা বলে দেয় আসলে ইংল্যান্ডে খেলা অত সোজাও না, এবং ইংল্যান্ড যেখানে যেভাবে করে টেস্ট ক্রিকেটটা খেলে চলেছে, টেস্ট ক্রিকেটের ধরনই বদলে ফেলছে, গতি প্রকৃতি বদলে ফেলছে। অলি পোপ, বেন ডাকেট, জ্যাক ক্রলি 3 জনই সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তাদের রান রেটটা আপনি দেখুন, 96 ওভারে 565 রান যখন যারা করে, মানে 6 রান রেটে ব্যাটিং করেছে। আমি সেটাই 5.85 রান রেট টেস্টে। ও মাই গুডনেস, যেখানে ওয়ানডে তো আমরা মানে 4+ রান রেট দেখে মোটামুটি অভ্যস্ত অনেকের ব্যাটিং এর ক্ষেত্রে, সেখানে ইংল্যান্ড টেস্টে 5.85 রান রেটে 565 তারা করেছে। এবং বাকিদের স্ট্রাইক রেট আপনি দেখুন, যারা সেঞ্চুরি করেছেন বা রান করেছেন 100+ স্ট্রাইক রেট, যেখানে নরমালি 60-70 স্ট্রাইক রেটে টেস্টে খেলে থাকে সবাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং দেখেন জিম্বাবুয়ে যে খাবে সেটা কিন্তু মানে প্রথম ইনিংসের পরেই বোঝা গেছে। 565তে মানে 6 উইকেটে যখন আপনি ডিক্লেয়ার করে দেন, জিম্বাবুয়ে তখন অলরেডি চাপে পড়ে গেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 22 বছরের একটা গ্যাপ, 22 বছর পর খেলতে নেমেছে মানে ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ে, সেই একটা প্রেশার তো রয়েছেই। তবে আমার মনে হয়েছে যে জিম্বাবুয়ে যেহেতু লাস্ট বাংলাদেশ থেকে জিতে গেছে একটা অ্যাওয়ে সিরিজ, একটু হয়তো তারা সেই দিক থেকে উজ্জীবিত ছিল যে না আমরা একটা ম্যাচ জিতে এসেছি, সেখান থেকে সিরিজ ড্র করে এসেছে। বাট হ্যাঁ, আর ব্রায়ান বেনেটের কথা বলছিলেন, ব্রায়ান বেনেট 143 বলে 139 রান করেছে, 26টা 4 মেরেছে তার ইনিংসে। এই ব্রায়ান বেনেটের বয়স হচ্ছে 21 বছর, মানে সামথিং হবে। সো মানে লাস্ট যখন জিম্বাবুয়ে ইংল্যান্ড খেলেছে তখন তার জন্মই হয়নি। দেখুন এটা আসলে ইন্টারেস্টিং। এটা ইংল্যান্ডে আসলে খুব বেশি সুযোগ পেয়ে থাকে না যারা টেস্ট র্যাঙ্কিং এর নিচের দিকের দল, যেমন বাংলাদেশও কিন্তু আসলে ইংল্যান্ডে খেলেছে সবশেষ 2010 সালে, সো সেই হিসেবে 15 বছর হয়ে গিয়েছে, এবং 2027 অর্থাৎ 17 বছর বিরতিতে বাংলাদেশ ইংল্যান্ডে খেলতে যাবে। তো যাই হোক, মানে এই সুযোগটা যেভাবে কাজে লাগাচ্ছে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এখানে সিনিয়র প্লেয়ারও আছে, ক্রেগ এনভিনের মতো প্লেয়ার আছেন, শন উইলিয়ামসের মতো প্লেয়ার আছেন, আবার একেবারে ইয়াংস্টাররাও আছেন এরকম ব্রায়ান বেনেটের মতো, কিংবা কি জানি স্যাম কারেনের ভাইয়ের নাম কি, বেন কারেন, আমার প্যাচ লেগে যায় বারবার, স্যাম কারেন বেন কারেন, 3 ভাই। তো যাই হোক, মানে ইংল্যান্ডেই সে খেলছে, ইংল্যান্ডেরই ছেলে সে, যাই হোক চেনা পরিচিত এনভায়রনমেন্ট। এখন ইন্টারেস্টিংলি সেকেন্ড ইনিংসে সে এখনো ক্রিজে আছে, তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্সড শন উইলিয়ামসও আছেন। তো আজকে খেলা শুরু হলে হয়তো বা ফলন এড়িয়ে যদি কিছুটা লিড দিতে পারে, তাই সেটাই আসলে জিম্বাবুয়ের পাওয়া হবে। তবে ব্রায়ান বেনেটের জন্য আসলে আনফরচুনেট কিনা, কারণ প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর পরের ইনিংসে 10 বলে মাত্র 1 রানে আউট হয়েছেন। তাকে মানে সেকেন্ড ইনিংসে ওপেনিংয়ে না নামালেও হতো কিনা, হয়তো একটু টায়ার্ড ছিলেন, কারণ লং টাইম ব্যাট করে তারপরে আবার এসে যারা টপ অর্ডারে ব্যাট করতে চায় তারা টপ অর্ডারেই ব্যাট মানে কমফোর্টেবল থাকে বেশি। হ্যাঁ, এটাও ঠিক। যতই ক্লান্তিকর থাকুক না কেন, তবুও তারা আসলে চাইবে যে শুরুতেই ব্যাট করতে, এবং সেটা না হলেই তারা বরং ডিসকমফোর্ট ফিল করে থাকে। তো সেদিক থেকে ঠিকই আছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, একদমই তাই। এরকম এক্সপেরিয়েন্স আমার কাছে সবচেয়ে বড় কি জিনিস লাগছে জানেন রাফি, মানে ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে টেস্ট খেলছে, মানে এইটাই যখন আপনি এত বছর পর এই কথাটা শুনছেন, মানে এইটাই আসলে অন্যরকম একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে জিম্বাবুয়ে ক্রিকেট মানে ম্যাচ হারুক বা জিতুক বা যেটাই হোক ফলাফল, বাট ইন ফিউচার এটা আসলে তাদের কাজে লাগবে, যে আসলে মানে একটা ওই যে বলে না ফাড়া কাটার মতো, যে জিম্বাবুয়ে মানে ফাড়াটা কেটেছে, ইংল্যান্ডের সঙ্গে কিন্তু একটা টেস্ট ম্যাচ খেলেছে তারা। তো শুভকামনা থাকলো আসলে জিম্বাবুয়ের টিমের জন্য এবং ইংল্যান্ডের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.